সকালে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি এবার দুপুরে রান্না বান্না করতে। তো আগের থেকে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর রয়েছে কেটে রেখেছি, এই যে পটল কেটে রেখেছি, আর রয়েছে ছেলের জন্য পেঁপে আর আলু, এটা দিয়ে করব মাছের ঝোল। চলো এবার রান্নাটা শুরু করে নিই, তাহলে আবার দেরি হয়ে যাবে। আর এই কড়াটাতেই রান্না করবো, যেটাতে আমি আলু ভেজেছিলাম ওই কড়াটাতেই অল্প তেল দিয়ে রান্নাটা সেরে ফেলবো। এবার দিয়ে দিই তেল, সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেলে মাছগুলো আর কি ভাজবো, তো সর্ষের তেলটা দিয়ে দিলাম একটু বেশি করে, অনেকগুলো মাছ ভাজবো তো। গরম হয়ে গেছে, প্রথমে যেটা ভাজবো সেটা হচ্ছে মুড়ো। মাথা দিয়েছি, মাথাগুলো ভেজে নিয়েছি, এটা একটু ভেঙে গেছে, এটা একটু ভালো আছে। তো এবারে চলো বাকি মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকেও বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এই যে ছেলের জন্য পেঁপে, আমাদের জন্য পটল আলু, এগুলো সব একসাথেই ভেজে নেব নুন হলুদ দিয়ে। হালকা লাল করে সমস্ত সবজিগুলোকেও ভেজে নিয়েছি, এবার যেটুকু তেল বেঁচে রয়েছে ওই তেলেই বাকি রান্নাটা সেরে নেব। ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা, এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব অল্প করে আদা বাটা। এটাকেও ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের টমেটো। এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে, আমরা যেহেতু ধনেপাতা খেতে পছন্দ করি তাই অল্প পরিমাণে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সমস্ত ভেজে রাখা সবজিগুলো। এগুলোকেও ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর ঝোলটা ফুটে ওঠার আগেই দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, যাতে ফ্লেভারটা ভালো লাগে সে কারণে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, কারণ জিরে বাটা দিয়ে আমি ঝোলটা রান্না করতে বেশি পছন্দ করি। আজকে না জিরে বাটার সময়ই নেই, তো যাই হোক আর একটু কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আর দেখছিলাম যে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ পেঁপেটাই সময় লাগে সেদ্ধ হতে, তাই জন্য পেঁপেটা দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম পেঁপেটা সেদ্ধই হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ব্যাস, এবারে একটু মাছগুলো নরম হয়ে এলেই এবারে নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, এরপরে লাস্ট রান্না হচ্ছে মাছের ঝাল। এটা হয়ে গেলে পুরো আজকের দুপুরের খাবারটা রেডি হয়ে যাবে। প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করে, দেখি দাও টাটা করে দাও বোন, টাটা করে দাও, টাটা। করবো মাছের মাথা দিয়ে সর্ষে ঝাল, আর সর্ষে ঝাল রান্না করতে গেলে পরিমাণে পেঁয়াজটা একটু আমার বেশিই লাগে, তাই জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিচ্ছি সর্ষে আর জিরে বাটা, মানে জিরে আর সর্ষেটাকে অল্প অল্প পরিমাণে বেটেছিলাম ওইটা একসাথে দিয়ে দিয়েছি। ছোট একটা গোটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে অল্প একটু হালকা নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছগুলো ফুটে এলেই সর্ষে থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেলেই নামিয়ে নেব। এই ছিল আজকে দুপুরের রান্না, এবার খাও জমিয়ে খান্না। ঠিক আছে চলো আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, রেসিপির মধ্যে কোনটা তোমাদের সব থেকে ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই।